নমস্কার বন্ধুরা, আলাপিয়ামির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের এই নতুন ব্লগ। একটি গৃহপ্রবেশের নিমন্ত্রণ আজ। এর আগে টিচার্স ডে বা চিলড্রেন্স ডে ব্লগে একটি ছোট মেয়েকে আমি দেখিয়েছিলাম, নাম আরাধ্যা। তাদেরই নতুন ফ্ল্যাটের আজ গৃহপ্রবেশ। টিচার হওয়ার সুবাদে নিমন্ত্রিত অতিথিদের তালিকায় আমিও ছিলাম। একটি গিফটের অর্ডার দিয়েছিলাম যেটি আমি নিয়ে যাব, তো সেইটি আজকে ডেলিভারি হয়েছে। তো সেটাই দেখে নিচ্ছি ঠিকঠাক ডেলিভারি দিল কি না। তো খুব সুন্দর র্যাপিং করে মুড়িয়ে দিয়েছে, যার ফলে জিনিসটি ভেঙে যাওয়ার বা কিছু ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। জিনিসটি খুবই সুন্দর এবং খুবই পছন্দের হয়েছিল আমার। একটি ঘড়ি দিয়েছিলাম। গৃহপ্রবেশে তো অনেক কিছুই লাগে, নতুন নতুন অনেক কিছুই পাবে। তো আমি মনে ভাবলাম যে এটি একটি সবথেকে কাজের জিনিস, যেটি ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। যেহেতু সংসারের কাজে ব্যস্ত ছিলাম, তাই যে হাতে রয়েছে কোনো রকমে হাতটা ধুয়েই এসে ডেলিভারি বয়ের থেকে নিয়ে তারপরেই জিনিসটি দেখতে থাকি। দাম যে খুব বেশি এমনও নয়। এখন অনলাইনে না অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, যার ফলে বাইরে মার্কেটে গিয়ে যাদের সময় নেই, আমার তো একদমই ছিল না এই মুহূর্তে, তো সেই জন্য একটা অনলাইনে এরকম একটা ঘড়ির আমি অর্ডার দিয়ে দিলাম। কর্তামশাইকে বললাম একটুখানি গিফট পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে প্রেজেন্টেবল করে দাও, যার ফলে সেটিকে দেখতে আরও যেন সুন্দর লাগে। তো তারই র্যাপিং চলছে এখন। পরে শুনেছিলাম ঘড়িটি তাদেরও খুব পছন্দের হয়েছে। র্যাপিং কমপ্লিট। এবার আমিও মোটামুটি বেরিয়ে পড়লাম। খুব সকালবেলা যেতে বলেছিল যেহেতু পুজো হবে বলে, কিন্তু আমার নিজস্ব সংসারের কাজ থাকাতে আমি খুব সকাল সকাল যেতে পারিনি। যখন গেলাম তখন বাড়িতে অতিথি অভ্যাগতদের বেশ ভালোই ভিড় ছিল। এর রেড পাঞ্জাবিতে বসে আছে উনি হচ্ছেন আরাধ্যার বাবা, আর উপরে যে মহিলাটি তদারকি করছেন রেড কালারের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে, উনি হচ্ছেন আরাধ্যার মা। এই প্রথমে স্ন্যাক্সের কিছু আয়োজন করা হয়েছিল, একটু পকোড়া আর সাথে কফি। তারই মোটামুটি সবাই মিলে আমরা একটি প্লেটের মধ্যে সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম। আর কফিও এসে গেছে। কফির সাথে পকোড়াটা বেশ ভালোই লাগছিল। আর ওই যে ছুটে চলে এলো পিঙ্ক কালারের ড্রেস পরি, ওটি হচ্ছে আরাধ্যা। খুব মজায় আছে আজকে। পড়াশুনো থেকে বাদ সমস্ত দিকেই ছুটি। আর আরাধ্যার মাও সবাইকে একবার করে দেখভাল করে নিচ্ছে, কেননা গেস্টদের তো তাকেই করতে হবে যেহেতু তারই গেস্ট। আর সাথে গিফট পাওনাও চলছে। আর এই যে সারাক্ষণ দৌরাত্ম্য করে এবার একটু শান্ত হয়ে বসেছে। কীরকম ক্যামেরার সামনে পোজ দিচ্ছে দেখেছেন? ভীষণ পাকা আর খুবই অ্যাক্টিভ। আমাদের বাঙালি গৃহপ্রবেশে অনেকবারই গেছি, তবে নন বেঙ্গলি গৃহপ্রবেশে এই আমার প্রথম যাওয়া, তাও আবার সকাল থেকে। আর এই হলুদ রঙের শাড়ি পরে আরাধ্যার মাসি আর মাসির বন্ধু দুজনে মিলে পকোড়া খাওয়া নিয়ে রেষারেষি চলছে। সকাল থেকে উপোস করার জন্য সেরকম কিছুই পেটে পড়েনি আরাধ্যার মায়ে, তাই তাকেই একটু পকোড়া দিয়ে দিল। হলরুমটাও বেশ বড়, মোটামুটি পুরো ফ্ল্যাটটা 850 স্কোয়ার ফুটের মতন বলল। আর পুরো ফ্ল্যাটটাই মোটামুটি ফার্নিশিং করাই ছিল, যেহেতু এটি আগে একজনের বানানো ফ্ল্যাট। তো মোটামুটি তিনি যখন চলে যান তখন এই ফ্ল্যাটের মধ্যে অনেক কিছুই জিনিস রেখে চলে যান, আর ফার্নিশিংও ছিল।
আর ইনি হচ্ছেন আরাধ্যার নানি মানে দিদিমা, যার কাছে আরাধ্যা থাকে। এ তো আমি আগের ব্লগগুলোতে বলেইছি। আর আরাধ্যার নানির সাথে আমি ওদের ফ্ল্যাটটিও ঘুরে ঘুরে দেখতে থাকলাম। सही है, बड़ा ही है ना। ये लैट्रिन पानी के पूरा बनाया हुआ ना आंटी, बनाया हुआ है पूरा। हाँ बनाया हुआ, वो छोड़ के गया। हाँ पर बनाया। अरे 2 मिनट का वक्त, कोई बात नहीं, आप अपना हिसाब से काम करेंगे क्या? हेलो 2 मिनट का वक्त करिए, कोई बात नहीं, किसी क्या हो जाएगा भी बाबू हाथ हटाओ। 2 आदमी अच्छा बना है, पूरा एकदम अच्छा ही है, अच्छा है, अच्छा है। এরা অনেক দিন ধরেই ফ্ল্যাটের সন্ধান করছিল, কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছিল না। আমাদের এই এলাকায় ফ্ল্যাট পাওয়া খুবই মুশকিল, আর যেটি পাওয়া যায় সেটি প্রায় অনেকটাই কস্টলি পড়ে যায়। তাই এটি একটি পুরনো ফ্ল্যাট। জায়গাটি অনেকটাই বড়, দেখে মনেই হচ্ছে না যে এটি একটি পুরনো ফ্ল্যাট। আর ফ্ল্যাটটি এত সুন্দর ফার্নিশিং করা, কেউ একজন এটা তৈরি করে আর কি বেচে দিয়েছিল, যার ফলে সব কিছুই বানানো ছিল। आओ इधर, इधर आओ, बैठो। মুখটি খুব মিষ্টি, এত সুন্দর দেখতে বাচ্চাটিকে, দেখুন একবার। এরপরে সকলকে খেতে দেওয়ার প্রস্তুতি চলছে। যেহেতু বাড়ির গৃহপ্রবেশ, সেহেতু বাড়ির লোকেরাই মোটামুটি সবাই হাতাহাতি পরিবেশনের দায়িত্ব ছিল। খাবারের মেনুতে ছিল পুরি, আলুর দম, পনির, ছোলার ডাল, ভেজিটেবিল চপ, দই বড়া, মিষ্টি, পাঁপড়, এইসব। যেহেতু এরা নন বেঙ্গলি, সম্পূর্ণই ভেজ, আর গৃহপ্রবেশে আমাদের বাঙালিদের মধ্যেও তো ভেজ আইটেমই হয়। তো আমিও তাড়াতাড়ি খেয়ে নিলাম, যেহেতু এখান থেকে আমাকে আরও একটি জায়গায় একটি বিশেষ কাজে চলে যেতে হয়েছিল। চলুন তাহলে এবার আমিও আসি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যের খেয়ালের সাথে সাথে নিজের খেয়ালটিও রাখুন। ফিরে আসছি নতুন একটি ব্লগে।